তেহরানের রাজপথে আবারও অস্থিরতার আগুন জ্বলে উঠবে, এমনটাই ছিল ইসরায়েল ও তাদের মিত্রদের হিসাব। তারা ভেবেছিল সাধারণ মানুষের বিক্ষোভের ঢলে মিশে পড়ে তারা এক রক্তক্ষয়ী খেলা খেলতে পারবে, যার দায় চাপানো যাবে ইরানের সরকারের ওপর। তারা নিশ্চিত ছিল বিশাল জনসমুদ্রের ভিড়ে তাদের খুঁজে পাওয়া দুষ্কর হবে, কেউ তাদের আসল পরিচয় টের পাবে না। কিন্তু তারা ভুল হিসাব করেছিল। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো যেন অন্ধকারে লুকিয়ে থাকা ইগলের মতো সবকিছু পর্যবেক্ষণ করছিল। তারা সেই আগুন নেভানোর জন্য অপেক্ষার প্রহর গুনছিল। গতকাল রাতে সেই মুহূর্তটি আসে। তেহরানের বুকে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। ইরানের নিরাপত্তা বাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে গ্রেফতার করে প্রায় ২০০ জনকে, যাদের হাতে স্লোগানের প্ল্যাকার্ডের বদলে ছিল হ্যান্ড গ্রেনেড এবং নাশকতার বিস্তারিত ব্লুপ্রিন্ট। তাদের হাতে যে অস্ত্রগুলো পাওয়া যায় তা কোনো সাধারণ বিক্ষোভকারীদের কাছে থাকার কথা নয়। তাদের ব্যাগে পাওয়া যায় ছুরি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং এমন কিছু গোলাবারুদ যা সাধারণত সীমান্ত এলাকা ছাড়া পাওয়া বিরল। এই দৃশ্য যেন একটি ভয়াবহ সিনেমার দৃশ্যকে হার মানায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে এক হাড় হিম করা সত্য। এরা কেউ সাধারণ প্রতিবাদকারী নয়, এরা কুর্দি সন্ত্রাসবাদী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মৌসাদের চর। তারা ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলি থেকে বিশেষভাবে তেহরানে এসেছিল শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল সরকারি ভবনে হামলা, পুলিশের উপর আক্রমণ এবং তেহরানকে এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত করা। তারা ভিড়ের মধ্যে মিশে গিয়ে পেছন থেকে গ্রেনেড ছুটতে বা বোমা মারতে চেয়েছিল, যাতে নিরীহ মানুষ মারা যায় এবং সেই দায় চাপানো যায় নিরাপত্তা বাহিনীর ওপর। এটি ছিল একটি ক্লাসিক ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পতাকার অভিযান, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের অভ্যন্তরে এক গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা। কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের আগেই ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে তারা কুর্দিস্তানের কমলা পার্টির সদস্য বা সহযোগী। ইরান ইতিমধ্যেই এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে। তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী এই ব্যক্তিরা সরাসরি কমলা পার্টির কাছ থেকে নির্দেশনা পাচ্ছিল। তাদের বলা হয়েছিল কোথায় আগুন লাগাতে হবে, কোন রাস্তায় ব্যারিকেড দিতে হবে এবং কখন পুলিশের উপর হামলা চালাতে হবে। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালানো এই কমলা পার্টির ঘাঁটি ইরাকের কুর্দিস্তানে। অভিযোগ রয়েছে ইসরায়েল এবং আমেরিকা এই পার্টিকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে। এই ২০০ জন এজেন্টকে পাঠানো হয়েছিল তেহরানকে অচল করে দেওয়ার জন্য। তবে এই ষড়যন্ত্রের শিকড় আরও গভীরে। ইরানের গোয়েন্দামন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন বিক্ষোভের পেছনে বিদেশিদের হাত রয়েছে। আজকের এই গ্রেফতার সেই দাবির সত্যতা প্রমাণ করল। কমলা পার্টি একা এই কাজ করতে পারে না, তাদের পেছনে আছে মৌসাদ। ইসরায়েল চায় ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে, যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে কাজ করতে না পারে। গ্রেফতারকৃতদের ফোনে বিদেশি নম্বর পাওয়া গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসার প্রমাণ মিলেছে। ইসরায়েল নিজেরা সামনে না এসে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল, তাদের ব্যবহার করেছিল দাবার গুটি হিসেবে। কিন্তু এই নাটকের সবচেয়ে বড় মোড় আসে আনছে নামের একটি রহস্যময় গ্রুপের হাত ধরে। তাসনিম নিউজ এজেন্সি এই গ্রুপটি ইসরায়েলের হয়ে কাজ করা ৬০০ জন ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়েছে। এই ৬০০ জন ব্যক্তি ইরানের ভেতরে বসে মোসাদের হয়ে অস্থিরতা সৃষ্টির কাজ করছিল। আজ তাদের নাম, ছবি, ফোন নম্বর এবং তাদের হ্যান্ডেলারদের তথ্য প্রকাশ করে দিয়েছে আনসে। এটি মৌসাদের জন্য এক বিশাল গোয়েন্দা বিপর্যয়। তাদের ৬০০ জন এজেন্ট বা সোর্স এক লহমায় এক্সপোজ হয়ে গেল। এরা এখন আর কোনো কাজ করতে পারবে না, তাদের জীবন এখন সুতোর উপর ঝুলছে। আনসে দাবি করেছে তারা মৌসাদের ডাটাবেস হ্যাক করে এই তথ্য পেয়েছে। এটি প্রমাণ করে ইরানের সাইবার সক্ষমতা এখন কোনো পর্যায়ে পৌঁছে গেছে। তারা আর শুধু প্রতিরক্ষা করছে না, তারা পাল্টা আঘাত হানতেও সক্ষম হচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে যদি ২০০ জন নেতাকে গ্রেফতার না করা হতো তবে তেহরানে আজ রক্তের বন্যা বয়ে যেত। তাদের পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট। তারা প্রথমে ছোটখাটো বিক্ষোভ দিয়ে শুরু করত, তারপর ভিড়ের মধ্যে গ্রেনেড ছুড়ে দিত। এতে সাধারণ মানুষ মারা যেত এবং পুলিশকে দোষারোপ করা হতো। এরপর তারা সরকারি ভবন এবং থানাগুলোতে হামলা চালাতো। তাদের লক্ষ্য ছিল তেহরানকে আরেকটি দামেস্ক বা বাগদাদে পরিণত করতে। কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এই ব্লুপ্রিন্ট ব্যর্থ হয়েছে। এই ঘটনার পর তেল আবিবে এখন শোকের মাতম চলছে। তাদের এতদিনের সাজানো পরিকল্পনা এক রাতেই ধুলোয় মিশে গেছে। এটি ইসরায়েলের গোয়েন্দা জগতের জন্য এক কলঙ্ক। তারা দাবি করে তারা বিশ্বের সেরা, কিন্তু ইরানের কাছে তারা বারবার মার খাচ্ছে। আকিল খাওয়ার জের ফাঁসির পর ৬০০ জনের পরিচয় ফাঁস মোসাদের কোমর ভেঙে দিয়েছে। এর ফলে ইরানে থাকা মোসাদের অন্য স্লিপার সেলগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখন ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে। তারা বুঝতে পারছে মোসাদ তাদের বাঁচাতে আসবে না। তারা এখন ইরানের গোয়েন্দাদের হাতের পুতুল। তারা ভেবেছিল
ছিল কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হয়ে পশ্চিমাদের সাহায্যে ইরান দখল করবে। তারা ভুলে গিয়েছিল যে ইরানের কুর্দি জনগণ তাদের সমর্থন করে না। ইরানের সাধারণ মানুষ শান্তি চায়, তারা চায় না তাদের শহরগুলো যুদ্ধের ময়দানে পরিণত হোক। এই সন্ত্রাসীরা আসলে কুর্দিদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। এই 200 জন নেতা জেলে পচে মরবে আর তাদের নেতারা বিদেশে বসে আরাম করবে। এটি তাদের জন্য এক বড় শিক্ষা। ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যে দেশের ভেতরে বসে শত্রুরা দালালি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই গণগ্রেপ্তার এবং নাম প্রকাশ করা একটি সতর্ক বার্তা। ইরান বুঝিয়ে দিল তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করার সাহস যারাই দেখাবে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। হয়তো মানবাধিকারের কথা বলে কেউ কেউ চেঁচামেচি করবে, কিন্তু ইরান তোয়াক্কা করে না। তারা জানে দেশের নিরাপত্তা সবার আগে। দয়া দেখালে দুর্বলতা প্রকাশ পায়। তবে তেহরানের রাজপথ আজ শান্ত। ষড়যন্ত্রকারীরা এখন কারাগারে, মোসাদের ব্লুপ্রিন্ট এখন ধুলোয়। ইরান প্রমাণ করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য নয়। মোসাদ বা কুর্দি সন্ত্রাসীরা যতই ছদ্মবেশ ধরুক, ইরানের ঈগলের চোখ তাদের খুঁজে বের করবেই। 600 এজেন্টের পরিচয় ফাঁস, ইসরায়েলের গালে এক বড় চপেটাঘাত। সন্ত্রাসীরা এখন পালাবার পথ পাচ্ছে না। এই ঘটনা প্রমাণ করে যারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইবে তাদের পরিণতি ভয়াবহ হবে।